আজকে বৃহস্পতিবার আমাদের গেমের মধ্যে যে মাইনর আপডেটটা চলতেছে ভার্সন 4.5.0 ছোটখাটো একটা আপডেট তারা তো ক্লিয়ারলি জানাই দিছে। এবং এই ছোটখাটো আপডেট নিয়ে যে বড় বড় বিষয়গুলো সামনে তুলে ধরতেছে অনেকেই, বিশেষ করে বাইরের যে সকল কন্টেন্ট ক্রিয়েটর, যে সকল চ্যানেল আছে এবং দেশীয় কিছু কিছু ইউটিউবার আছে, যারা এমনভাবে কিছু কিছু জিনিস দেখাচ্ছে যেগুলো বর্তমানে গেমের মধ্যে আসাই পসিবল না, সেইগুলোও মনে করেন যে আপনাদের সামনে তুলে ধরছে। এবং এইখানে আপনারা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন। দেখেন, এইটা আপনি আমাকেও রিপিট করতে পারেন যে ভাই আপনিও যা বলেন সব তো আসে না। দেখেন, কোনো কন্টেন্ট ক্রিয়েটরই আমরা কিন্তু কোনামির ডিরেক্ট কোনো সার্ভারের সাথে কোনো সাইটের সাথে যুক্ত না যে আমরা যেটা দেখাবো সেটাই আসবে। বাট এইগুলো লিক নিউজের মধ্যে যতটুকু পারি যাচাই বাছাই করে অনেকেই দেই, বাট সব নিউজ তো একেবারে কনফার্ম দেওয়া সম্ভব না, কারণ আমরা তো ওই কোম্পানির কোনো এমপ্লয় না। তার মধ্যে কিছু কিছু ক্রিয়েটর বাইরের হোক বা আমাদের দেশীয় হোক, এমন কিছু কিছু নিউজ দিতেছে যেগুলো বর্তমানে গেমের মধ্যে আসাই পসিবল না। দেখেন, আজকের যে ছোটখাটো একটা আপডেট, মাইনর আপডেট, তারা ক্লিয়ারলি বলে দিয়েছে ছোটখাটো একটা আপডেট। এবং এই আপডেটে কি কি পরিবর্তন হইতে পারে এবং কি কি আমাদের গেমের মধ্যে আসতে পারে। দেখেন, সর্বোচ্চটুকু হইলেও আমাদের গেমের মধ্যে যে ন্যাশনাল টিমের প্যাকের কথা চলতেছে, ন্যাশনাল টিম প্যাক অনেক প্যাক দেখানো হচ্ছে। ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, আপনার জার্মানি, যে খেলাগুলো বর্তমানে চলতেছে, আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ এবং যে লিগগুলো চলতেছে, দেখেন এই প্যাকগুলো যে ওরা উইন হয়েছে বলে আমাদের গেমের মধ্যে আসবে এমন কিন্তু কোনো কথা নেই, কোনামির সাথে এমন কোনো কন্ট্যাক্ট নেই। সর্বোচ্চ এতটুকু বলা যায় যে আজকে যদি ন্যাশনাল টিম প্যাক আসে, ক্রোয়েশিয়ার একটা প্যাক আসতে পারে, সেটা 30% মাত্র পসিবিলিটি আছে ক্রোয়েশিয়ার প্যাক আসার জন্য। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমার গেমের মধ্যে যেই নমিনেটিং কন্ট্যাক্ট বক্সগুলো আপডেট হবে। আজকে আমাদের গেমের মধ্যে ডিভিশন নামানো হবে এবং নতুন ম্যাচ পাস দেওয়া হবে এবং নতুন ম্যাচ পাসে প্লেয়ার দেওয়া হবে। মানে রেগুলার মেনটেন্সের মতোই, বাট তাদের কিছু ব্যক্তিগত কাজ আছে এই আপডেটের মধ্যে। তারা হচ্ছে যে সিকিউরিটি পার্টগুলো আপডেট করে বা তাদের যেভাবে আপডেট করার কথা সেগুলো সেভাবেই করে। বাট এর মানে এই না যে আমাদের এটা কোনো ভার্সন আপডেট, আমরা বিরাট কিছু পাইতে যাচ্ছি। মানে যেভাবে আর কি আপনাদেরকে বোঝানো হচ্ছে বর্তমানে ইউটিউবে বিরাট কিছু পাইতে যাচ্ছে এটা দিয়ে, গত সপ্তাহের থেকে দেখতেছি ভিডিওগুলো। তো আমি এই আপডেটটা নিয়ে কোনো ভিডিও দিইনি, অ্যান্ড আজকে না দিয়ে পারলাম না। দেখেন, এখানে আসলে এত বড় আশা করার কিছু নেই। নর্মালি আমাদের রোনালদো কিন্তু নতুন করে যে উইনার হয়েছে, পর্তুগাল উইনার যে ক্যাম্পেইন, এটা আসতে পারে, এটা পসিবল, এটা আসতে পারে। বা আমাদের যে নেশনস লিগ উইনার হয়েছে, নেশনস লিগের একটা কার্ড আসতে পারে বা কোনো ক্যাম্পেইন আসতে পারে। এরকম ক্যাম্পেইন কিন্তু রেগুলারলি আমাদের গেমের মধ্যে যেগুলো আসে সেগুলাই আসবে। নতুন কোনো ক্যাম্পেইন বা এই যে রোনালদোর প্যাক, দেখেন রোনালদোর এমনিতে বর্তমানে কিন্তু সেভাবে কোনো কার্ড আসে না। এমনিতে কার্ড আসতে পারে, নর্মালি কোনো কার্ড আসতে পারে, বাট তাই বলে ইপিক কার্ড এটা মাত্র 5%ও বলা যায় না যে রোনালদোর ইপিক কার্ড আজকে আসবে। ঠিক আছে, লামিন ইয়ামালের প্যাক এটা পসিবিলিটি আছে, বাট অতটাও না। 100% যে কনফার্ম দিচ্ছে লামিন ইয়ামালের প্যাক, হয়তো বা নাও আসতে পারে। দেখেন, যেগুলা আসলে সবকিছু দেখানো হচ্ছে এক্সচেঞ্জ আইটেম আজকের আপডেটের মধ্যে এক্সচেঞ্জ বলে কোনো কথাই নেই। এক্সচেঞ্জ আইটেম কিভাবে আসবে ভাই? তবে আজকে শো টাইম একটা প্যাক আসতে পারে, সেটা হচ্ছে যে আমাদের রোনালদো যে উইনার পর্তুগালের, ওইখানে আপনার শো টাইম একটা প্যাক আসতে পারে। আর পোস্ট কার্ডের বিষয় যেটা বলছিলাম, পোস্ট কার্ড স্ক্রিনে যে পোস্ট কার্ডগুলো দেখতে পাচ্ছেন, যদি এই পোস্ট কার্ডের প্যাক আজকে গেমের মধ্যে আসে, তো হচ্ছে যে আমি এটার রিভিউ অবশ্যই দিব। তো দেখতে পাচ্ছেন POTS পোস্ট, মানে শর্টকাটে যেটা বোঝায়, এখানে নেক্সট উইক 12 জুন 2025 নিউ সিজন ই ফুটবল। তো এখানে এটা কিন্তু উল্লেখ করেই দিছে ব্যানারে। এখন দেখা যাক আদৌ আমাদের গেমের মধ্যে এই কার্ডটা অ্যাড হয় কিনা। গত এক সপ্তাহ ধরে অনেকটাই ট্রেন্ডিংয়ে থাকা একটা বিষয়, যদি অ্যাড হয় তাহলে আমাদের সবার ক্ষেত্রে ভালো, একটা নতুন সাবজেক্টের একটা কার্ড অ্যাড হবে। এটা পুরাতন সাবজেক্ট, বাট মাঝে করে হারাই গেছে, আবার নতুন করে অ্যাড হবে। এবং রোনালদোর কিছু কার্ড কিন্তু কনফার্ম হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই POTW বক্সের কার্ডগুলো কনফার্ম হয়ে গেছে। অ্যান্ড নর্মালি যেভাবে আপডেটটা আসে ওইভাবেই আসবে। অ্যান্ড আপডেট সাইজ কিন্তু বেশি একটা হবে না, 400 MB 500 MBর মধ্যেই থাকবে। তো আপনারা স্টোরেজ খালি করে আপডেট দিবেন, যাতে কোনো হ্যাক ল্যাং এই ধরনের কোনো ইস্যু যাতে আপনাদের না দেখায়। ঠিক আছে, তো বেশি বড় স্বপ্ন দেখার দরকার নেই। অন্য কোনো ভিডিও দেখা যে বিরাট কিছু পাইতে যাচ্ছে এই আপডেটে, ভাই এমন কোনো কিছু না। তো এই ছোট্ট একটা ভিডিও ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। তো আপডেট শেষ হইলে আবার আপডেট রিভিউ নিয়ে একটা ভিডিও নিয়ে আসতেছি। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন।